ওয়েলকাম সবাইকে। বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল চিলি গার্লিক চিকেন, যার জন্য চিকেনটা প্রথমেই ম্যারিনেট করা ছিল আধ ঘন্টার ওপর ভিনিগার, নুন, গোলমরিচ, আদা রসুন বাটা দিয়ে। তারপরে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। আর এখানে সব কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম ইউজ করছি না। তো ম্যারিনেট করা চিকেনটা এবার একটা একটা করে আগে তেলে ভেজে নেব। চিলি চিকেন তো আমরা খেয়েই থাকি, যেখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজ বড় বড় করে দেওয়া হয়। তো অনেক সময় বাচ্চারা ওগুলো খেতে চায় না চিবিয়ে, তো সেই জন্য এভাবে করলে মুখে পেঁয়াজটা অত বাঁধে না আর একটু অন্যরকম হয়। তো এই ভাজা চিকেনগুলোও কিন্তু পকোড়ার মতো টপাটপ উঠে যায়, কারণ সলিড চিকেন হলেও ভিনিগার দেওয়ার কারণে বেশ নরম হয়ে যায়। তেলের মধ্যে প্রথমেই রসুনটা বেশ খানিকক্ষণ ভেজে নেব, তারপরে বাকিগুলো অ্যাড করে দেব। এই আদা আর রসুনটা কিন্তু একটু বেশিই দিতে হবে চাইনিজ ফ্লেভার আনার জন্য। ভালো করে ফ্রাই করে এবার দেব শেজওয়ান সস, এটা দিতেই হবে। তার সঙ্গে চিলি গার্লিক সস, চিলি সস এবং টমেটো কেচাপ। আমি সয়া সস অ্যাড করব না, শুধু লাল কালারটা আমি রাখতে চাইছি। সয়া সস কিন্তু ওই শেজওয়ানের মধ্যে একটু দেওয়াই থাকে। আন্দাজ মতো নুন দেবো, কারণ সসগুলোতে প্রচণ্ড নুন দেওয়াই থাকে। মিষ্টি নুন আন্দাজ মতো দিয়ে ভালো করে টস করে নিলেই কিন্তু আমার এটা ড্রাই একটা স্টার্টার রেসিপি রেডি হয়ে গেল। চিকেনগুলো অলরেডি সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। আর যারা গ্রেভি চাইবে তারা একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে ফুটিয়ে নেবে আর ধনেপাতা গার্নিশ করে নামিয়ে নেবে। এখানে স্প্রিং অনিয়ন ব্যবহার করা যেতে পারে, আমার কাছে ছিল না, তো আমি এভাবেই করেছি। ভীষণ ভালো হয় রাইস কিংবা নান পরোটার সাথে।